পৃথিবী বদলে গেল মরু সাহারায়, মিশরের নীল নদ আকাশে মিলায়, খুশির প্রাসাদ গড়ি মাঝ দরিয়ায়, প্রদীপ শিখা দিয়ে আকাশ রাঙায়, হে লা 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 লা, হে লা লা লা। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে শুরু গানের মতোই আসলে কেমন যেন আকাশ কুসুম কল্পনায় চলছে ব্যাপারী পরিবারের প্রত্যেকের জীবনের গল্প। তাই তো আজকে এই অদ্ভুত গানটা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। যারা এখনও আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। দর্শক, আজকে কথা বলবো কিছু বিষয় নিয়ে। তার আগে দর্শক, যার বিষয়ে কথা বলবো তার সাথে রিলেটেড কিছু লাইন না বললেই না। ওই যে একটা লাইন আছে না, যতই করো বাহানা, যতই করো না না না, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা। তো আমাদের শারমিন আর রাজের ফাইনালি কিন্তু বিয়ের ফুল ফুটতেই যাচ্ছে দর্শক। কেননা আজকে বিল্লাল বলল শারমিন খুশির খবর দিল, 2 দিন আগে রাজ বলল তার মা খুশির খবর দিল। তো এখন দেখেন দর্শক, ব্যাপারী পরিবারের তো একটা ইতিহাস যে কোথাও গিয়ে একটা কলঙ্ক ঘটায় এসে তারা আবার কি করে যেন দুধে গোসল করে ফেলে। ওই যে প্রিন্স মামুন যেমন ধরেন লাইলাকে ধর্ষণ করার পরে জেলে ধরে নিয়ে গেল, আবার বাইর হয়ে এসে দুধ দিয়ে গোসল করে পাপমোচন করলো, তেমন আমাদের শারমিন ধরেন যেখানেই যাক না কেন এবার সে ফিরে এসে এই গরিব ফকিন্নি রাজকে বিয়ে করে তার পাপ মোচন করবে। যেমন ভিগো লাইভের পাপ করে বাবুকে বিয়ে করে মিম পাপ মোচন করেছে, যেমন হাসেম আকন্দর সাথে পীড়িত করিয়া বাপ্পিকে বিয়ে করে একেবারে পাপ মোচন করেছে, যেমন আরিফের সাথে পরকিয়া করে আবার আরিফকেই বিয়ে করে পাপ মোচন করেছে সাবিনা। তো এরকম আসলে ইতিহাসের দর্শক শেষ নেই ব্যাপারী পরিবারের। তো এইরকম পাপমোচনের জন্য এই শুক্রবারই কিন্তু শারমিন আর রাজের বিয়ে হতে যাচ্ছে, এবং এরপরে শারমিনকে আপনারা একা দেখবেন না, শারমিন কিন্তু তার জামাইকে নিয়ে অ্যাপেয়ার হবে। আপনাদের মনে আছে কিনা জানি না, মধ্যবর্তী সময়ে 2023-এ শারমিন কিন্তু এরকম গায়েব হয়ে গিয়েছিল। তখন তারা বলেছিল শারমিনের জামাই আছে, শারমিন জামাই নিয়ে ওই এলাকাতেই থাকে একই বাড়িতে। অথচ তার কিছুদিন পরই শারমিন আত্মপ্রকাশ করে যে সে একজন ডিভোর্সি, তার বিয়ে হয়েছিল অনেক বছর আগে। যাই হোক দর্শক, আজকে শুরুর গানের মতো আরেকজনও কিন্তু হারিয়ে গেছে। হ্যাঁ, আমি ঠিকই বলছি আর আপনারা ঠিকই ধরেছেন, হারিয়ে গিয়েছে কিন্তু বাপ্পি। বাপ্পি হারিয়ে যাওয়ার পেছনে কিন্তু আছে অনেক অভিমান। আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন, বাপ্পি শ্বশুরবাড়ি আসলে অ্যাক্টিভ হয়, যেই সে তার মার বাড়ি চলে যায় কেমন করে যেন তার সব বাটনগুলো ফিউজ হয়ে যায়, বাপ্পিকে দেখা যায় না, মুড থাকে অফ। কিন্তু যখনই সে মিম বা সাবিনার সংস্পর্শে আসে, বিশেষ করে মিমের সংস্পর্শে আসে, তখন যেন বাপ্পি উজ্জীবিত হয়ে যায়। তো আশা করছি খুব শীঘ্রই যখন মিম পাবনায় যাবে আমরা আবার বাপ্পিকে ফেরত পাবো। বাপ্পির মনের মানুষ যে মিম, সেটা কিন্তু আমাদের আসলে বুঝতে আর বাকি নাই। যতই অপবিশ্বাস আর বুবলির দ্বন্দ্ব থাকুক না কেন, শাকিব খানের মনে কে আছে তা যেমন আমরা সবাই জানি, তেমন যতই তিশা মিম থাকুক না কেন বাপ্পির মনে কে আছে সেটাও কিন্তু আমরা জানি। তো দর্শক, এই যে বাবু আর মিম, এদের কিন্তু কাহানি ঘাড় ঘাড় কি সিরিয়ালের মতো। তারা বাংলাদেশের একতা কাপড় হইতে চায়, নিজেই নিজে সিরিয়ালের স্ক্রিপ্ট লিখা ফেলা। দর্শক, এখন আপনারা বলতে পারেন যে কেন হঠাৎ এই কথা বলতেছেন, কেমনি স্ক্রিপ্ট লিখলো, কি লিখলো? হ্যাঁ দর্শক, সেটাই কিন্তু এখন আপনাদের সাথে শেয়ার করে দেবো। দেখেন, ভালো মতো নাস্তা করতেছে, কোনোখানে কিছু না, বলতেছে তুমি রাগ হলে কি আমি দেশ ছেড়ে চলে যাব না তুমি দেশ ছেড়ে চলে যাব। এইটা কি মিমি একটু হালকা করে শারমিনকে পিঞ্চ মারলো যে সিঙ্গাপুরে চলে গেছে এমন বললা? এমন কিন্তু কোনো কথা না। আর এইদিকে দেখি এই টেরা দিয়া আল্লাহ রে আল্লাহ, এত খাবার নিয়ে খাইতে বসে আর মিম খালি বলে আমার মেয়ে কিছু খায় না, আমার মেয়ে কিছু খায় না। আমি জানি না যে আসলে কুমড়ো পটাশ করা ছাড়া মনে হয় মিমের আর কোনো কাজ নাই তার মেয়েকে। তো এরপরে দর্শক যেটা দেখলাম যে সাবিনা তার নানি বাড়ি না গিয়ে এখন আরিফকে নিয়ে আর তার 2 মেয়েকে নিয়ে ঢাকায় চলে এসেছে মিমের বাড়িতে। মিমের মন নাকি খারাপ, তাই সে ঢাকায় যাচ্ছে। আমি তো কোথাও দিয়ে মিমের মন খারাপ দেখি নাই। তোর দরকার ঢাকাতে, তুই শারমিন অসুস্থ, হাসপাতালে ভর্তি, শারমিনের বিয়ে, এই উপলক্ষে
পক্ষে ঢাকায় আসতেছস, তোর জামাই আরিফ, আরিফ তো বাপ্পি থাকলে কোনোদিন জামাই আদর পায় না, আর এখন সিঙ্গেল আসবে, সে মিমের বিয়েতে আসলো না, এখন তার টাইম হয়েছে, সে আসবে, এখন সে এসে জামাই আদর পাবে, এই জন্য কিন্তু তুই আরিফকে নিয়ে আসতেছস, অথচ কি বলছস যে মিমের জন্য আসতেছস। মানে এটা পুরো একটা ফাও, পুরো একটা ফাও কাহিনী। আরেকটা বিষয় দর্শক বলি, যে এই যে তানজিলার একটা সিলভার বাটন পাওয়া নিয়ে তার শ্বশুর শাশুড়ি স্বামী সবাই মিলে তানজিলার বাপের বাড়ি উঠে আসছে। তানজিলা এর মধ্যে ব্লগ করতেছে কেন? সাকিবকে তো ট্রান্সফার করে দিল, সাকিব সুন্দর করে ব্লগ করতেছে, দর্শক সাপোর্ট করতেছে, তানজিলার আসতে হবে কেন? এইচএসসি পরীক্ষাটা কি সে ভালো মতো দিতে পারে না? এসএসসি পরীক্ষাতে যে মিথ্যাচার করছিল রেজাল্ট নিয়ে, তারপর আমাদের চ্যানেলে আমরা সর্বপ্রথম তানজিলার রেজাল্ট পাবলিশ করছিলাম, এখন কি আবার আমাদের এইচএসসিতে একই কাজ করতে হবে কেন? ভাই একটু পড়াশোনা করে ভালো হলে হয় না বল? আর এই যে তিশা কুরকুরানি করে মিষ্টি খাওয়াই দেয়, বাপ্পি যেমন নিমকে খাওয়াই দিছিল তেমন করে, এখন তিশার এই কুরকুরানি দেখা তানজিলার শাশুড়ি তো খুবই বিরক্ত। সে তার শ্বশুরকে বলছে যে যাও, তোমার এখানে থেকে কোনো কাম নাই, এই বেটির স্বভাব চরিত্র ভালো না, ঢলাঢলি করতে টাইম লাগবে না, তুমি ভাগো। তো এই জন্য তানজিলার শাশুড়িকে তানজিলার বাপের বাড়ি রাইখা তানজিলার শ্বশুর কিন্তু পগার পার হয়ে পালাই গেছে। দর্শক আপনারা দেখবেন ভালো করে, তিশা কিন্তু তার বিআইকে অর্থাৎ তানজিলার শাশুড়িকে সে হচ্ছে তার দাদি শাশুড়ির বাড়ি, হ্যান বাড়ি ত্যান বাড়ি এগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছে, কিন্তু সে হচ্ছে তার বেআইন কিন্তু ওখানে ছিল না, বেআই কিন্তু ওখানে ছিল না, বেআইন ছিল, তো বেআইনকে দিয়েই হচ্ছে দেখাচ্ছে। আর এদিক দিয়ে দর্শক আরেকটা বিষয় খেয়াল করলাম, এই যে মরিয়ম নাকি একদম ছোট একটা মানুষ, ওর একদম সব কিছুতে বিরক্ত লাগে, দেখলাম গাড়ির মধ্যে প্রতিবন্ধীর মতো করতেছে দর্শক। আর এই দিক দিয়ে এই প্রতিবন্ধীর চেয়ে বড় প্রতিবন্ধী হচ্ছে আমাদের তাবিয়া। কেন বলছি প্রতিবন্ধী? সে আবার সিলভার বাটন পা দেখে বলে কি আমরা আরো টিকটক করে আরো নিয়ে আসবো। তাবিয়ার এখন থেকে যে নেক নুক দর্শক, সে সিলভার কেন ডায়মন্ড বাটন নিয়ে আসবে রাকিব হোসেনের পর বাংলাদেশে টিকটক কইরা তাবিয়া। আর মরিয়ম যখন অ্যাডাল্টদের মতো পাছা দুলায়, মাজা দুলায়, বুক দুলায় টিকটক করে, তখন মরিয়মের ভালো লাগে, অথচ পদ্মা সেতু দিয়ে গাড়িতে ঢাকায় আসার সময় তার আর ভালো লাগে না। আবার সাবিনা সেটা খুব ইয়ে করে বলে, আমার ছোট মেয়েটা সে তার সব কিছুতেই বিরক্ত লাগে, আমার কোল পাইছে, মায়ের কোল পাইছে, পারলে এখানেই শুয়ে পড়ে, ঘুমায় পড়ে। মানে ভাব দেখলে মনে হয় যে এরা একদম ফুলের কলি, একদম মানে নড়তে চড়তে পারে না, এরকম একটা অবস্থা। তো যাই হোক দর্শক, আরেকটা বিষয় দেখলাম যে তানজিলা নিজের পালক বাপকে সোফায় বসায় সিলভার প্লে বাটন উন্মুক্ত করছে, যেখানে তার শাশুড়িকে সে মেঝেতে বসায় রাখছে। আসলে বাপ্পির রাজ্যে তো বাপ্পি রাজা, আর বাপ্পি সবসময় শেড হয়ে থাকতে চায়। সে চায় যে সে যেমন বলবে, সে যেমন চলাবে, সবাই তেমন চলবে, যে কারণে বাধ্য হয়ে কিন্তু তানজিলার শাশুড়িতে নিচে বসছে, তারপরও হচ্ছে তানজিলাকে মেনে নিতে হয়েছে। সে আবার তার ফ্রড দাদির কাছে গেছে, তার দাদিও নাটক করে বলে আমার খুবই ভালো লাগছে। এইগুলো খুব মানে দেখে মনে হয় নাজমা বুড়ির নাটক দেখে, যে বুড়ি তুই যে কত বড় চূড়াইল সেটা তো আসলে সবাই জানে, তুই এই নাটকগুলো আর করিস না, তোর এই নাটক দেখে আমরা হদ্দ হয়ে গেছি। তো আজকে এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।